পিতামাতা রূপে বা মা বাবা রূপে আপনি যাদেরকে পেয়েছেন তারা আসলে কে, তাদের গুরুত্বই বা আপনার জীবনে ঠিক কতটা। নমস্কার বন্ধুরা, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। এই পৃথিবীতে আমাদের আসার জন্য কোনো ফর্ম পূরণ করতে হয় না। আমরা আমাদের গায়ের রং, আমাদের সম্পদ বা আমাদের দেশ কোনোটিই বেছে নিতে পারি না, কিন্তু সবথেকে রহস্যময় বিষয় হলো আমাদের মা বাবা। আপনি কি কখনো শান্ত মনে ভেবে দেখেছেন কেন আপনি এই নির্দিষ্ট পরিবারেই জন্ম নিলেন? কেন পৃথিবীর কোটি কোটি দম্পতি থাকা সত্ত্বেও তারাই আপনার মা বাবা? এটি কি কেবলই এক জৈবিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কয়েক হাজার বছরের কোনো কার্মিক হিসেব? সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরাণ গরুড় পুরাণে এই প্রশ্নের এক উত্তর দেওয়া আছে, যা শুনলে আপনি চমকে যাবেন। আজ আমরা জানব আপনি মা বাবা রূপে যাদের পেয়েছেন তারা আসলে আপনার জীবনে কোন দেনা পাওনা মেটাতে এসেছেন। প্রতিবেদনে আজ জীবনের সবথেকে বড় পর্দা ফাঁস হতে চলেছে। তৈরি হয়ে যান এক আত্মিক সত্যের মুখোমুখি হওয়ার জন্য। গরুড় পুরাণ মূলত বিষ্ণু এবং তার বাহন গরুড়ের এক কথোপকথন। যখন গরুড়দেব জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, জগৎ সংসারে প্রাণীরা কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত হয়, তখন ভগবান বিষ্ণু মুচকি হেসে বলেছিলেন, হে খগেশ্বর, এই সংসারে কেউ কারো চেনা নয়, আবার কেউ অচেনাও নয়। মানুষ তার কর্মের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। একজন আত্মা যখন পুনর্জন্ম নেয় তখন সে তার আগের জন্মের দেনা পাওনা মেটানোর জন্য সব থেকে উপযুক্ত গর্ভটিকেই বেছে নেয়। অর্থাৎ আপনার মা বাবা কেবল আপনার জন্মদাতা নন, তারা আপনার সেই মহাজাগতিক লেজারের অংশীদার যেখানে আপনার কয়েক জন্ম আগের হিসেব লেখা আছে। ঋণানুবন্ধন। গরুড় পুরাণের মূল কথা হলো ঋণানুবন্ধন। ঋণ মানে ধার, আর অনুবন্ধন মানে সংযোগ। এই পৃথিবীতে আপনি যাদের সাথে সব থেকে বেশি সময় কাটান তাদের সাথেই আপনার ঋণের সম্পর্ক সব থেকে গভীর থাকে। মা বাবা হিসেবে আপনি যাদেরকে পেয়েছেন তারা প্রধানত চারটি কারণে আপনার জীবনে এসেছে। আসুন এই চারটি কারণ বিশ্লেষণ করা যাক। প্রথম প্রকারের মা বাবা হলেন তারা যাদের সেবা আপনি গত জন্মে নিঃস্বার্থভাবে করেছিলেন। হয়তো গত জন্মে আপনি কোনো অপরিচিত বৃদ্ধের সেবা করেছিলেন। সেই আত্মাগুলোই এই জন্মে আপনার মা বাবা হিসেবে আপনাকে সুখ দিতে আসে। এরা আপনার জন্য জীবনের সব আনন্দ বিসর্জন দিতে রাজি থাকেন। আপনি চাইবার আগেই এনারা আপনার প্রয়োজন মিটিয়ে দেয়। আপনি যদি এমন মা বাবা পেয়ে থাকেন যারা আপনাকে ছায়ার মতো আগলে রাখে, তবে বুঝবেন আপনি গত জন্মে এদের প্রতি কোনো বড় পুণ্য করেছিলেন, যার প্রতিদান তারা এই জন্মে সুদে আসলে আপনাকে ফেরত দিচ্ছে। পরবর্তী হলো একটি কঠিন বাস্তব সত্য। গরুড় পুরাণ অনুযায়ী দ্বিতীয় প্রকার পিতামাতা হলেন আপনার পাওনাদার। হয়তো গত জন্মে আপনি তাদের কোনো সম্পদ আত্মসাৎ করেছিলেন বা তাদের থেকে টাকা ধার নিয়ে শোধ করেননি। এই জন্মে তারা আপনার মা বাবা হয়ে এসেছেন কেবল আপনার থেকে সেই ঋণ উসুল করার জন্য। আপনি সারা জীবন পরিশ্রম করবেন, টাকা কামাবেন, কিন্তু সেই সব টাকাই খরচ হবে বাবা মার অসুস্থতার পেছনে বা তাদের মার্জি পূরণ করতে। আপনি তাদের সেবা করবেন ঠিকই, কিন্তু বিনিময়ে হয়তো ভালোবাসা বা কৃতজ্ঞতা কোনোটিই আপনি পাবেন না। তবুও আপনার মন বলবে তাদের জন্য কিছু করি। আসলে আপনি আপনার অবচেতন মনে তাদের ঋণ শোধ করছেন। পরবর্তী হলো শত্রুরূপে জন্ম। গরুড় পুরাণের এই অধ্যায়টি খুবই যন্ত্রণাদায়ক। অনেক সময় আমরা দেখি কোনো বাবা মা তার সন্তানকে খুবই ঘৃণা করে বা চরমভাবে অত্যাচার করে। আবার অনেক সন্তানও বাবা মায়ের সাথে শত্রুর মতো আচরণ করেন। কেন এমন হয়? শাস্ত্র বলছে, যদি গত জন্মে আপনি কারোর সাথে চরম শত্রুতা করে থাকেন, কাউকে সর্বশান্ত করে থাকেন বা কোনো মনে গভীর ক্ষত তৈরি করে থাকেন, সেই আত্মা প্রতিশোধ নিতে আপনার পিতামাতা রূপে জন্ম নিতে পারে। এরা আপনার ঘরে এসে আপনাকে সারা জীবন অশান্তি দেবে, আপনার উন্নতির পথে বাধা হবে, প্রতি পদে পদে আপনাকে অপমানিত হতে হবে। এই সম্পর্কের নাম বৈর অনুবন্ধন। পরবর্তী হলো উদাসীন প্রকৃতির। চতুর্থ প্রকারের মা বাবা হলেন তারা যাদের সাথে আপনার সম্পর্ক খুব একটা গভীর নয়,
তারা আপনাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, ব্যাস এই পর্যন্তই। আপনার জীবনে তাদের খুব একটা প্রভাব নেই, আপনার জীবনে তাদের খুব একটা গুরুত্বও নেই, আবার আপনার উন্নতিতে তাদের খুব একটা আনন্দও নেই। এর কারণ হলো গত জন্মে আপনাদের মধ্যে লেনদেনের হিসেব খুব সামান্য ছিল। হয়তো কেবলমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনারা একে অপরের সংস্পর্শে এসেছিলেন। তাই এই জন্ম আপনারা কেবল একই ছাদের নিচে বসবাসকারী মাত্র। গরুর পুরাণে কেবল বর্তমান জন্মই নয়, বরং পিতৃঋণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যে শরীরটি পেয়েছেন তার রক্তকণিকা আপনার পূর্বপুরুষদের দান। আপনি চাইলে আপনার সম্পদ ত্যাগ করতে পারেন, কিন্তু আপনার শরীর থেকে আপনার বাবা মায়ের অংশ কি কখনো আপনি আলাদা করতে পারবেন? না। এই কারণেই সনাতন ধর্মে তর্পণ বা শ্রাদ্ধ এত গুরুত্বপূর্ণ। আপনি আপনার বাবা মায়ের মাধ্যমে যাদের সাথে যুক্ত হয়েছেন, সেই পূর্বপুরুষরা আপনার কাছ থেকে কেবল শ্রদ্ধা চান। যদি আপনি জীবিত অবস্থায় বাবা মায়ের যত্ন না করেন, তবে আপনার পিতৃঋণ কখনো শোধ হবে না। এর প্রভাব আপনার পরবর্তী কয়েক প্রজন্মে পড়তে চলেছে। আধুনিক বিজ্ঞান বলে আপনি যা তা আপনার কর্মের ফল। আপনার রাগ, আপনার মেধা, এমনকি আপনার হাসিও আপনার বাবা মায়ের থেকে আসা। বিজ্ঞান একে বলে জেনেটিক কোড। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।